Dear students of class 3, look at the board. এটা তোমাদের ইংলিশ বইয়ের পেজ 22 পেজ 22 অলরেডি আমরা এটা শেষ করেছি পড়ে, বাট এখান থেকে যে আজকে যে কাজটা আমরা করব, আজকে যে পড়াটা আমরা পড়ব সেটা হচ্ছে, আমি আন্ডারলাইন করতেছি, দেখো এখানে, মাই ফ্যামিলি লিভস নিয়ার দ্য স্কুল, মাই ফ্যামিলি অলসো লিভস হিয়ার। এই যে লিভস, এই যে লিভস, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লিভ ভার্বটা আমরা জানি লিভ, তাই না? এখানে লিভটার সঙ্গে এস আছে, এখানেও লিভের সঙ্গে এস আছে, তাই না? লিভ প্লাস এস। বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা আমাদের স্পেশালি আমি গ্রামারকে ইঙ্গিত করতেছি, যে গ্রামারের যে একটা ফাংশন এখানে আছে, এই ফাংশনটা আমরা কি করব, আমরা আজকে ক্লিয়ার হতে চাই। ঠিক আছে? আমরা এই যে মাই ফ্যামিলি হলো এখানে লিভস, বাট এখানে যদি এরকম হতো যে উই, তখন আর কিন্তু উই লিভস হবে না, তখন হবে উই লিভ। আই যদি হতো সাবজেক্টটা, মাই ফ্যামিলি না হয়ে যদি আই হতো, তখনও লিভ হতো। ঠিক আছে? তাহলে মাই ফ্যামিলির সঙ্গে লিভস হচ্ছে কেন? ঠিক আছে? আমার ভিডিওটা যারা দেখছেন, অনারেবল গার্ডিয়ান প্লাস যারা স্টুডেন্ট আছো, আমি সবার উদ্দেশ্যে বলি যে ইংলিশে টেন্সের ক্ষেত্রে, টেন্সের ক্ষেত্রে একটা টেন্স আছে, শুধু একটা টেন্স। মোট আমরা টেন্সের যদি হিসাব করি, সব মিলে 12টা টেন্স। ঠিক আছে? প্রেজেন্টে 4টা, পাস্টে 4টা, ফিউচারে 4টা, এই 12টা টেন্স, তাই না? এই 12টা টেন্সের মধ্যে একটা টেন্স আমাদের আছে যে টেন্সটাতে ভার্বের সঙ্গে এস অথবা ইএস হয়, ভার্ব প্লাস এস অথবা ইএস। ওকে, এটা আমাদের ক্লিয়ার হওয়া উচিত, আমরা কখন ভার্বের সঙ্গে এস অথবা ইএস ইউজ করি, তাই না? এটা কোন টেন্স, এবং এই টেন্সটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ টেন্স, সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট, এটা আমাদের মাথায় রাখতে হবে। সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্টটা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ব্যাখ্যায় আমরা যাচ্ছি না, সাবজেক্টটা যদি আমরা এরকম পাই, হি পাই, শি পাই, কোনো নাম, সিঙ্গেল নাম, সাপোজ একটা নাম বললাম রিনা, রিনা পাই, এনে রিনা মিনা রাম সাম যদু যা আছে এগুলো পাই। যেমন ওখানে আমরা দেখলাম, আমরা এখানে কি দেখলাম, যে আমরা এখানে দেখলাম মাই ফ্যামিলি, সাবজেক্টটা এখানে কি আছে, মাই ফ্যামিলি আছে। এই মাই ফ্যামিলি সাবজেক্টটাও কিন্তু, মাই ফ্যামিলির জন্য আমরা যদি কোনো প্রোনাউন ইউজ করি, তখন আমাদেরকে ইট ব্যবহার করতে হবে, ইট। ঠিক আছে? আমরা জানি কোনো নামের বদলে যে শব্দটা বসে ওটাই প্রোনাউন। যেমন রানার পরিবর্তে আমরা যদি ব্যবহার করি, হি ব্যবহার করব। ঠিক আছে? মাদারের পরিবর্তে আমরা যদি কোনো প্রোনাউন ব্যবহার করি, তাহলে শি ব্যবহার করব, রাইট? হি, শি, মাই ফ্যামিলির পরিবর্তে এখানে ইট, অর্থাৎ মাই ফ্যামিলিটা ইটের ইকুইভ্যালেন্ট, ইটটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রানাটা হি এর ইকুইভ্যালেন্ট, মাদারটা শি এর ইকুইভ্যালেন্ট। ওকে, তাহলে এই ধরনের সাবজেক্টগুলো আমরা যখন পাবো, মাই, এখানে দিলাম মাই ফ্যামিলি, দিলাম মাই ফ্যামিলি। ঠিক আছে? আর কি কি দিতে পারি এরকম সাবজেক্ট, মাই ফ্যামিলি। তারপরে আমি যদি বলি এভাবে যে কি, ইংলিশ একটা সাবজেক্ট হলো, ইংলিশ, আমি ভার্বগুলো লিখতেছি, যেমন হি, হি গোস টু স্কুল, এখানে গো না দিয়ে আমরা গোস দিয়ে দিচ্ছি, হি গোস টু স্কুল, এভরিডে দিলাম। she makes a cardigan. Rana plays in the morning, in the
ইন দ্য মর্নিং। মাই ফ্যামিলি কে, মাই ফ্যামিলি লিভস ইন আ ভিলেজ, ইন আ ভিলেজ। ঠিক আছে, ইংলিশ হেল্পস আস টু গেট গুড জব। ওকে, এখানে তোমরা লক্ষ্য করো, এখানে আমি কি করছি, সাবজেক্টগুলো, এই ধরনের সাবজেক্টগুলোর ক্ষেত্রে সাবজেক্টগুলো যখন হি হবে, শি হবে, রানা হবে, ফ্যামিলি হবে, ইংলিশ হবে, ইট হবে, ইটটা দিতে ভুলে গেছি, ইট দিলাম, ইট সাবজেক্টটা ইট দিলাম, ইট। মনে করো ইট রেইন, এখানে ইট রেইন দিলে হবে না, বিকজ ইটটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমাদেরকে দিতে হবে ইট রেইনস এভরিডে হিয়ার, এভরিডে হিয়ার। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এই সাবজেক্টগুলো, ইট, ইংলিশ, মাই ফ্যামিলি, রানা, শি, হি, এই ধরনের যত সাবজেক্ট পাবো, আমি যদি এখানে লিখি মাই ফাদার লাভস মি, মাই ফাদার, আমরা কখনো লাভ বলবো না, মাই ফাদার, এখানে মাই ফাদার সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মাই ফাদার কি হবে, লাভস মি ভেরি মাচ, মাই ফাদার লাভস মি ভেরি মাচ। আচ্ছা, তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে যে সাবজেক্টগুলো যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে, তখন নর্মালি আমরা যদি কোনো স্টেটমেন্ট দেই, যদি কোনো কিছু সম্পর্কে বর্ণনা করি যেটা পাস্ট ইভেন্ট নয়, যেটা প্রেজেন্ট ইভেন্ট, তখন আমাদেরকে কি করতে হবে, ভার্বটার সঙ্গে অবশ্যই এস বা ইয়েস অ্যাড করতে হবে। অবশ্যই এই কাজটা আমাদেরকে করতে হবে। ওকে, তাহলে এখানে যেমন আমাদের বইয়ে কি আছে, আমাদের বইয়ে আছে হচ্ছে, লক্ষ্য করো, আমাদের বইয়ে আছে যে মাই ফ্যামিলি লিভস, মাই ফ্যামিলি লিভস, তাহলে আমরা কি করছি, ভার্বের সঙ্গে এস লাগাই দিচ্ছি। আরেকজন বলছে, ফারজানা এটা বলছে, ফারিয়া মাই ফ্যামিলি লিভস নিয়ার দ্য স্কুল, আমার পরিবার স্কুলের পাশে বাস করে। ফারজানাও বলছে মাই ফ্যামিলি অলসো লিভস, বাস করে। যদি বলতো বাস করতো, এটা ঘটনাটা যদি পাস্টের হতো, দেন এখানে এস এর কোনো প্রশ্ন আসতো না, তখন হতো লিভড, এই লিভের পাস্ট ফর্ম হতো। ঠিক আছে, তাহলে আমরা এটুকু বলতে পারি, এই সিদ্ধান্তটা নিতে পারি যে যখন কোনো বিষয় সম্পর্কে আমাদের একটা একটা কি পার্মানেন্ট একটা বিষয় বোঝাবে, যেমন আমার পরিবার এখানে বাস করে, আমরা বাস করি, একটা অভ্যাস বোঝাবে, আমি প্রতিদিন মাঠে যাই, হ্যাঁ, অথবা চিরন্তন সত্য বোঝাবে, ইউনিভার্সাল ট্রুথ বোঝাবে, যে সূর্য পূর্ব দিকে ওঠে। এখানে দেখো এই সাবজেক্টের সঙ্গে আমরা আরো কি কি লাগাই দিতে পারি, দি সান দিলাম, দি সান, আমরা রাইস কখনো দিব না, নেভার। এখানে কি হবে, দি সান রাইজের সঙ্গে একটা এস হবে, রাইজেস, দি সান রাইজেস ইন দা ইস্ট। তার মানে কি, যে বর্ণনাগুলো ইউনিভার্সাল ট্রুথ, যে বর্ণনাগুলো নর্মালি আমরা বলি কোনো বিষয় সম্পর্কে, আমি এটা পছন্দ করি, ওটা পছন্দ করি না, আমি প্রতিদিন কি করি, মাঠে যাই খেলতে, আমার বাবা আমাকে ভালোবাসে, আমি আমার বাবাকে ভালোবাসি, এই ধরনের চিরন্তন যে সত্য বিষয়গুলো, নর্মাল জেনারেল যে সত্যগুলো, এগুলো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে বলি, এবং অনলি সিম্পল প্রেজেন্ট টেন্সটাতেই সাবজেক্টের পরে ভার্বের সঙ্গে এস হয়। 12টা টেন্সের মধ্যে আর কোনো টেন্সেই এই ঘটনা ঘটবে না। 12টা টেন্সের মধ্যে শুধুমাত্র একটা টেন্স, কোনটা টেন্স, সিম্পল প্রেজেন্ট। আমি তো ক্লাস 3-র স্টুডেন্টদেরকে, তোমাদেরকে সিম্পল প্রেজেন্টটা বলার আগেই, সিম্পল প্রেজেন্ট কি জিনিস এটা শেখানোর আগেই, যেটা সিম্পল প্রেজেন্টে যেটা ঘটে সেটা আমাদের শিখতে হবে, নামটা পরে শিখি। ঠিক আছে, বিকজ টেন্সটাকে তো ডিরেক্ট বইয়ে ওখানে ইনক্লুড করা হয়নি, বাট বইয়ে ইনক্লুড করা হয়েছে সাবজেক্টের পরে ভার্বের সঙ্গে কি হচ্ছে, এস ইএস ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, ভার্বের সাবজেক্টের পরে ভার্বের সঙ্গে এস ইএস ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে
কোনো বর্ণনা দেওয়া নাই যে এই কারণে ভার্বটার সঙ্গে এস ইএস হলো, বাট এটা আমাদেরকে বুঝতে হবে যে সাবজেক্টটা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, এরপরে যখন ভার্বটা আমরা ব্যবহার করব ওই ভার্বের সঙ্গে এস ইএস আমরা কি করব, আমরা নর্মালি ইউজ করব। ঠিক আছে, আমরা বাংলাতে যেমন কখনো বলি না, বাংলাতে যেমন আমরা কখনো বলি না যে কি আমি, কি বাংলাতে আমরা কখনো এভাবে বলি যে আমি ভাত খাই, এটা বলি কি আমি ভাত খাই, আমি ভাত খাই, এটা কখনো বলি না। আমরা কি বলি, আমি ভাত খাই, আমি ভাত খাই। আচ্ছা, এই ঠিক এইরকম ভুলটা যেমন আমাদের হয় না কখনো, আমাদের মনে রাখতে হবে হি গো আমরা কখনো বলবো না, হি গো টু স্কুল কখনো বলবো না, বলবো না, বলবো না। এই ভুলটা আমাদের জন্য কখনো হবে না। আমাদেরকে বলতে হবে হি গোস টু স্কুল, হি জিও ইএস গোস টু স্কুল। ওকে, আচ্ছা, হি গোস টু স্কুল যখন মনে থাকবে তখন আমাদেরকে এটা মনে রাখতে হবে মাদার কুক বলা যাবে না, কি বলতে হবে মাদার কুকস। ফাদার বাই বলা যাবে না, কখনোই বাই বলা যাবে না, বলতে হবে বাইস, কি বাইয়ের সঙ্গে একটা এস, ফাদার বাইস। ঠিক আছে, হি ডু বলা যাবে না, হি ডু দ্য সাম এটা কখনো হবে না, হি ডু এটা হবে না, কি বলতে হবে হি ডাস দ্য সাম এভরিডে, সে প্রতিদিন অঙ্ক করে। ঠিক আছে, শি কল বলা যাবে না, শি কলস মি এভরিডে। ঠিক আছে, এভরি ডে, বোঝা গেছে। রানা রিড বলা যাবে না, কি বলতে হবে রানা রিডস দ্য বুক। ঠিক আছে, দ্য ম্যান রাইট এটা বলা যাবে না, আমাদেরকে বলতে হবে কি রাইটস, WRITES, রাইটস দ্য লেটার। ওকে, আমি আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যে কোন কোন সাবজেক্টগুলোর ক্ষেত্রে আমরা কি ওটাকে প্রেজেন্ট ফর্মে যদি আমরা সেন্টেন্সটা বলে থাকি, সিচুয়েশনটা যদি বর্তমানে সাধারণভাবে বর্ণনা করা বোঝায়, তখন এই ধরনের সাবজেক্টগুলো যখন আসবে, হ্যাঁ এই ধরনের সাবজেক্টগুলো যখন আসবে তখন ভার্ব যেটাই হোক তার সঙ্গে আমরা এস অথবা ইএস ইউজ করবো। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।